আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি চিন্তা করছেন ঢাকার মধ্যে একটি ছোট হলেও একটা থাকার জায়গা আপনার জন্য কম বাজেট হইলেও একটা থাকার জায়গা প্রয়োজন? তাহলে দেখুন আপনার জন্য এই ভিডিওটি। খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন আশা করছি। দক্ষিণ বনশ্রী হাউজিং এর মধ্যে তিতাস গ্যাসওয়ালা একটা ফ্ল্যাট, নিচতলায়, ছয়তলা বিল্ডিং এর নিচতলায়, খুবই সুন্দর মনোরম পরিবেশ। আসুন দেখুন। এটা হলো ডাইনিং। এই ফ্ল্যাটটিতে আসলে ওরকম কোনো সেপারেট ড্রয়িং রাখা হয়নি। এটা হলো ডাইনিং। ডাইনিং এর এটা হলো ভেসিং, এবং এখানে চাইলে ছোটখাটো একটা টু সিটের একটা সোফা ইউজ করা যেতে পারে, অপশন আছে। আর এই ডাইনিং এর পাশেই রয়েছে আমাদের একটা কমন ওয়াশরুম, যেই ওয়াশরুমের মধ্যেও আমাদের ভেসিং সেট আপ হয়েছে, ফ্লাশ আছে, এবং সবকিছু সেট আপ রাখা হয়েছে, এবং ওয়াশরুমটা মোটামুটি বড়। যাই হোক, এই ওয়াশরুমের পাশাপাশি আমরা দেখাবো একটা চাইল্ড বেড। দেখেন, এই চাইল্ড বেডটা মোটামুটি স্কোয়ার শেপ এবং মিডিয়াম সাইজের, খুবই সুন্দর, এবং দুই দিকে জানালা আছে। দুই দিকে জানালা থাকলে একটা সুবিধা হলো একদিকে বাতাস ঢুকে অন্য দিক থেকে বের হয়ে যায়, এতে রুম ঠান্ডা থাকে। এবং আমরা এই পর্যায়ে দেখবো একটা কিচেন রুম। কিচেন রুম কাঠের দরজা ব্যবহার করা হয়েছে, এবং মোটামুটি স্কোয়ার শেপ হওয়াতে খুবই ব্যবহারের সুবিধা পাবেন, এবং সম্পূর্ণ টাইলস করা। এবং সবচেয়ে মজার বিষয়, এটা হলো বৈধ তিতাস গ্যাসের লাইন আছে। বৈধ তিতাস গ্যাসের লাইন ইউজ হচ্ছে, যার কারণে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই ফ্ল্যাটটি ব্যবহার করে। অথবা আমরা দেখবো একটা মাস্টার বেডরুম। দেখেন, এই মাস্টার বেডরুমটা মোটামুটি এই ফ্ল্যাটটির ভাড়া প্রতি মাসে 10,500 টাকা, ইউটিলিটি সার্ভিস চার্জ ছাড়া। এই বিল্ডিং এ ইউটিলিটি সার্ভিস চার্জ সারা জীবনের জন্য ফ্রি। পাশে রয়েছে একটা হাই কমোডওয়ালা একটা ওয়াশরুম, দেখেন, যেটাতে আপনার গিজার লাইন রয়েছে, বেসিং রয়েছে, হাই কমোড আছে। এটা সবকিছু আপনি সেট আউট আপনি পেয়ে যাচ্ছেন। এবং এই বিল্ডিং এর বয়স 15 বছর। এবং এখানে দেখেন আর একটা কাঠের দরজা সম্বলিত একটা অনেক বড় লম্বা একটা বারান্দা পেয়ে যাচ্ছেন। তো যারা কম টাকার মধ্যে বনশ্রী হাউজিং এর মধ্যে দক্ষিণ বনশ্রীতে একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, বাজেট কম, বাট আপনার স্বপ্ন একটা ঢাকা শহরে একটা থাকার জায়গা, আপনার একটা ব্যক্তিগত ঠিকানা, সেই ব্যক্তি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।